একটি বড় অর্জন আমরা যদি দ্বিতীয়ভাবে দেখি ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের যে যুগান্তকারী অঙ্গীকার করেছিলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পর ভোটের কালি শুকানোর আগেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি মানুষের দেওয়া এই ম্যান্ডেটকে ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দেশ পরিচালনার দায়িত্ব হিসেবে। তিনি দীর্ঘকাল ধরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভেবেছেন, তার সেই চিন্তা ও রূপকল্প বারবার প্রদর্শিত হয়েছে সরকারের কর্মযজ্ঞে। তাই নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের মাধ্যমে জনবান্ধব সরকার প্রমাণ করেছে যে এটি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কল্যাণকামী ও অধিকার আদায়ের সরকার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড বিতরণ শুরু হয়েছে, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু হচ্ছে। প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন কার্ড প্রদান করা হলেও সামনের দিনগুলোতে সমন্বিতভাবে একটি ইউনিভার্সাল কার্ড প্রদানের উদ্যোগ থাকবে। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই 12 লাখ ক্ষুদ্র কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে তাদের জন্য ঋণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। আইটি খাতকে চাঙ্গা করতে এবং ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দিতে 2 লাখ পেশাদার ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় আইডি কার্ড প্রদানের প্রলোভন রয়েছে। নিম্ন আয়ে ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় 55 লাখ পরিবারকে মাত্র 15 টাকা কেজি দরে চাল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য মাসিক বিশেষ ভাতার ব্যবস্থা চালু রয়েছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পরিবেশ বান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ প্রাথমিক পর্যায়ে ক্লাস 1 থেকে পর্যায়ক্রমে 5 পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। শিশুদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশের লাখো পথ শিশুর স্থায়ী পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 420 কোটি টাকার একটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় তফসির প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। এর অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে অ্যাপ্লিকেশন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জীবনযাত্রা মানোন্নয়নে তাদের সম্মানী ও বেতন ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার ঐতিহাসিক ঘোষণা এসেছে। নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের জন্য অনার্স বা স্নাতক পর্যন্ত সকল ছাত্রীদের জন্য শিক্ষাকে সম্পূর্ণ ফ্রি এবং তাদের জন্য মেধার ভিত্তিতে বৃত্তির ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ চলমান রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি শিক্ষা ও আনন্দঘন শিখন ভিত্তিক সম্পূর্ণ নতুন 4টি পাঠ্যপুস্তক যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং খেলাধুলা প্রসারে 64টি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের অংশ হিসাবে 10টির নান্দনিক নকশা চূড়ান্ত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসাবে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে তা কার্যকর করা হয়েছে। নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ প্রতিযোগিতা করার জন্য 500 কোটি টাকার ঋণের তহবিল গঠন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সিড ফান্ডিং বা গ্র্যান্টও প্রদান করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধীদের মেট্রো রেল ভাড়ায় 25% ছাড়, 550টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং 12 থেকে 14 বছর বয়সীদের জন্য 8টি খেলা এবং পৃথকভাবে স্পোর্টস ডিপ্লোমেসি সেল তৈরি করা হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের হজ সহজতর করবার জন্য বিমান ভাড়া হ্রাস করা হয়েছে। দেশ জুড়ে তারুণ্য এবং নারীকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশ্বের প্রতিটি দূতাবাসে কর্মসংস্থানের জন্য তাদের জন্য ডিমান্ড ম্যাপিং এর কথা ইতিমধ্যে কার্যকর রয়েছে, যার উপর ভিত্তি করে কোন দক্ষতা, কোন স্কিল সেটের কি পরিমাণ কর্মসংস্থান বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে সেটি নিরূপণের মাধ্যমে বাংলাদেশি বিভিন্ন টেকনিক্যাল এবং কারিগরি শিক্ষার সাথে সেটিকে সন্নিবেশ করা হচ্ছে। স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে 0 পদের তথ্য সংগ্রহের কাজ চলমান এবং 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে শতকরা 80% হবেন নারী। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে ফ্রিতে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে।
শহরের অব্যবহৃত প্রায় 200টি সরকারি ভবনকে অত্যন্ত দ্রুততম সময়ে আধুনিক মাতৃসদন, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের উন্নয়নকে ত্বরান্বিত করতে অত্যন্ত মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতন জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হচ্ছে। সারা দেশে কৃষি পণ্যের অপচয় রোধ এবং চাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে 2000টি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধন করেন, যার মাধ্যমে প্রতি বছর 1000 মেগাওয়াট হারে 5 বছরে 5000 মেগাওয়াট যোগ করার পরিকল্পনা এবং সব জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে যতটা সম্ভব রুফটপ সোলার প্যানেল ব্যবহার এবং সারা বাংলাদেশ জুড়ে সোলার এনার্জির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল আমরা দেখছি সেটিকে রাষ্ট্র সংস্কার ও মানুষের ভাগ্য পরিবর্তনের মহাপরিকল্পনায় অংশীদারিত্বের মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইশতেহারের কর্মসূচিগুলো ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই নির্বাচিত সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সরকার আরও একটি বড় অর্জন যেটি আমরা তৃতীয়ত দেখতে পারি, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সফলতা। বিগত ফ্যাসিবাদের পতনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র কাঠামো, ভঙ্গুর অর্থনীতি এবং সামাজিক বিশৃঙ্খলা পুনর্গঠনের এক মহা সংকটকালে বর্তমান জনবান্ধব সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ ও জাতিকে একটি সুসংহত অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিংয়ের মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন, বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎসবমুখর করে ফেলা হয়েছে। ঈদ উল আজহায় ভারতীয় গরুর অবৈধ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রেকর্ড 8 থেকে 12 ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা। বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র থাকা সত্ত্বেও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে আয়োজন। 2026-27 অর্থ বছরের জন্য 9.38 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কারের জন্য 3R অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন কৌশল গ্রহণ। মাত্র 3 মাস 13 দিনের মাথায় জনবান্ধব বাজেট ঘোষণা, অধিকাংশ নিত্য প্রয়োজনীয় ট্যাক্স কমানো, বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বাজেটের বৃহত্তম অংশের বরাদ্দ এবং এবারেই প্রথম আমরা দেখেছি বাজেটের পর বিশেষভাবে কোনো পণ্যের দ্রব্যমূল্য বাড়েনি এবং জীবনমুখী ও বাস্তবমুখী বাজেটের ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থেকেছে, যা ইতিপূর্বে সিন্ডিকেট বা কৃত্রিমভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটা সংস্কৃতি ছিল। ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণ ও আর্থিক খাত চাঙ্গা করতে ব্যাংক পুনঃ মূলধনীকরণ বাবদ 40,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। বন্ধ কলকারখানা চালুর জন্য বিশেষায়িত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই জন্য ঋণ সুবিধা দেওয়া হচ্ছে, যার লক্ষ্য সত্যিকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেন বন্ধ কলকারখানা আবার নতুন করে উন্মুক্ত করে তার মাধ্যমে দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক জুয়ার মরণ নেশা রুখতে 159 বছরের পুরানো আইন বাতিল করে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে জুয়া প্রতিরোধ আইন পাশ করা হয়েছে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে 76,000 কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। প্রায় 100% শিশুকে দেশব্যাপী সফলভাবে হামের টিকা প্রদান এবং কর্মজীবী নারীদের সুবিধার্থে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3rd টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন চলমান। সরকারের সুদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় BPM 6 অনুযায়ী দেশের রিজার্ভ $1.88 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $31.98 বিলিয়ন উন্নীত।
বিগত ফেব্রুয়ারি থেকে জুন 2026 সময়ে $20.05 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, যেখানে জুন মাসের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 26% বৃদ্ধি পেয়েছে। আমিনবাজার একটি বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন, যেখানে প্রতিদিন প্রায় 3000 টন ঢাকার বর্জ্য প্রক্রিয়াজাত করে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এবং 2028 সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। আমরা দেশব্যাপী ওয়েস্ট টু এনার্জি প্রোডাক্ট কীভাবে বাড়ানো যায় এবং কীভাবে এনার্জি আরও বেশি রিনিউয়েবল এবং রিসাইক্লেবল সোর্স থেকে করা যায় সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছি। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে স্বল্পতম সময়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী করে গড়ে তোলা যে কোনো সরকারের জন্যই নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার মাত্র 5 মাসের মাথায় প্রমাণ করেছে যে সদিচ্ছার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। দেশীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করে দেশ পরিচালনা ও অর্থনৈতিক সংস্কারের যে ভিত এই স্বল্প সময়ে রচিত হয়েছে, তা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলবার পথে পাথেয় হয়ে উঠবে ইনশাল্লাহ। সরকার একটি বড় অর্জন আমরা যদি চতুর্থ পয়েন্ট দেখি, জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সেটি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। বিগত ফ্যাসিবাদী শাসন আমলে নতজানু পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমন পীড়নের অধ্যায় পেরিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে দেশের রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অর্থনৈতিক কৌশলগত কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে তুলতে পারি। মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন গত 5 মাসে শতভাগ নিশ্চিত করা হয়েছে। 2 বছর আগে আজকের এই দিনে 18 জুলাই ফ্যাসিবাদী সরকার ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, অথচ আজকের বাংলাদেশে গণতান্ত্রিক এই রাষ্ট্র ব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। তিনি মালয়েশিয়া এবং চীনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে এবং গণ আকাঙ্ক্ষাকে ধারণ করার কারণে